নমস্কার, আমি সৃজা। গতকাল রাতে আমি নেতাজিকে নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম, আপনারা অনেকেই সেটা দেখেছেন। তো গতকাল রাতের যে ভিডিওটা ছিল সেটা যেখানে শেষ হয়েছিল, আজকে এই ভিডিওটা ঠিক সেখান থেকে আবার শুরু করতে হচ্ছে। তার কারণ হচ্ছে, গতকাল আমি যেখানে শেষ করেছিলাম, বিজেপিও গতকাল রাতের পরে ঠিক সেখান থেকেই আবার শুরু করেছে। গতকাল কন্টেন্টটা কি দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে যারা নেতাজির উদ্দেশ্যে খারাপ কথা বলছেন, নেতাজিকে যারা অপমান করছেন তাদেরকে গ্রেফতার করা হবে। তো আমি গতকালই বলেছিলাম যে কতটা দম আছে শুভেন্দু অধিকারীর, আমরাও দেখবো উনি শ্রমিক ভট্টাচার্য বা অনন্ত মহারাজকে গ্রেফতার করে দেখান। তো ঘুম ভাঙার পরেই দেখলাম যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা হচ্ছে যে যারা নেতাজিকে নিয়ে খারাপ কথা বলছে বা নেতাজিকে অপমান করছে সেটা তাদের ব্যক্তিগত মতামত, অর্থাৎ দল মানে বিজেপি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেবে না। তার মানে বুঝতেই পারছেন যে শ্রমিক ভট্টাচার্যের এই নেতাজিকে গুন্ডা বলা বা অনন্ত মহারাজের দিনের পর দিন নেতাজিকে কটূক্তি করা, অপমানজনক কথা বলা, অশ্লীল মিম বানানো, এই যে পুরো বিষয়টা সেটা যে একেবারে বিজেপি নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেললো সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেল অগ্নিমিত্রা পলের এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে। তো গতকাল আমি এটাও বলেছিলাম যে বিজেপির যে পুরনো স্ট্র্যাটেজি যে গুড ব্যাড অ্যান্ড আগলির খেলা, সেই খেলাটাই ওরা নেতাজিকে নিয়ে খেলছে। আসলে এটা বিজেপির অনেক পুরনো স্ট্র্যাটেজি। যখন বাজপেয়ী সামনে ছিল তখন আডবাণী ভালো, যখন আডবাণী সামনে তখন মোদি ভালো, যখন মোদি সামনে তখন যোগী ভালো। তো তার মানে কি গুড ব্যাড অ্যান্ড আগলি, অর্থাৎ তুমি যদি কাউকে ভালো বলো সেটা বিজেপির লোককে, তুমি যদি কাউকে খারাপ বলো সেটাও বিজেপির লোককে, এবং তুমি যদি একেবারে কাউকে ওয়ার্স্ট বলো, আগলি বলো, সেটাও বিজেপির লোককেই তোমায় বলতে হবে। অর্থাৎ চুজটা তোমাকে ওদের মধ্যে থেকেই করতে হবে, তোমার এর বাইরে আর কোনো অপশান নেই। তো নেতাজিকে নিয়ে ওরা কিন্তু এই খেলাটাই খেলে যাচ্ছে। কারণ আমরা প্রথম দিন কি দেখলাম, আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য নেতাজিকে গুন্ডা বলল, এবং নেতাজিকে এই গুন্ডা বলার পর থেকেই কিন্তু শুরু হয়ে গেল গোটা রাজ্য জুড়ে অনন্ত মহারাজ এবং তার সঙ্গে রাজবংশী সমাজের নেতাজিকে কটূক্তি করা, অপমান করার বিষয়টা। এবং সেটাও চলছে গত এক মাস ধরে। বিজেপি কিন্তু একেবারে চুপ করে রয়েছে, একদম মুখে কুলু পেটে, কোনো একটা শব্দ বলেনি, না শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে না অনন্ত মহারাজের বিরুদ্ধে। তো এগুলো থেকে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে এই যে কথাগুলো বলা হচ্ছে, সেটা নেতাজিকে গুন্ডা বলা হোক, সেটা অনন্ত মহারাজের নেতাজিকে অপমান করা হোক, এগুলোতে বিজেপির পূর্ণ সমর্থন রয়েছে। এবং এই যে বিষয়গুলোতে বিজেপির পূর্ণ সমর্থন রয়েছে সেটা আরও প্রকটভাবে আমাদের সামনে চলে এলো যখন আমরা দেখতে পাচ্ছি যে নেতাজির নামে যে রাস্তা বীরভূমে সেটা বদলে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা হচ্ছে। এই সমস্ত বিষয় যখন ঘটছে একের পর এক, এবং মোটামুটিভাবে এ রাজ্যের মানুষ ধীরে ধীরে আরো বেশি রেগে যাচ্ছেন এবং তাদের রাগ ক্ষোভ তার বহিঃপ্রকাশ ঘটছে, সোশ্যাল মিডিয়ায় হোক, বিভিন্ন মাধ্যমে হোক, রাস্তাঘাটে হোক, তখন বিজেপি বুঝলো যে না, এবার তো কেসটা একটুখানি গোলমালের দিকে যাচ্ছে। ওই জন্য ওরা শুভেন্দু অধিকারীকে মাঠে নামিয়ে দিল। শুভেন্দু অধিকারী মাঠে নামিয়ে একদিকে যখন বলছে নেতাজির নামে নাকি সেবা কেন্দ্র খুলবেন বিধায়করা, তখন অন্যদিকে বীরভূমে নেতাজির নামের রাস্তা বদলে দিয়ে শ্যামাপ্রসাদের নামের এন্ট্রি হয়ে যাচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারী যখন বলছে যে যারা নেতাজির নামে কটূক্তি করছে তাদেরকে গ্রেফতার করা হবে, তখন অগ্নিমিত্রা পল বলছে যে যারা নেতাজির নামে কটূক্তি করছে সেটা তাদের ব্যক্তিগত মতামত। অর্থাৎ এই যে গুড ব্যাড অ্যান্ড আগলির খেলা, এই স্ট্র্যাটেজি বিজেপির প্রথম দিন থেকে আবারও নতুন করে ওরা নেতাজিকে নিয়ে শুরু করেছে। তার কারণ হচ্ছে নেতাজিকে ওরা পছন্দ করে না। ওদের যা মতামত, ওদের যে মতাদর্শ, ওদের যে নৈতিকতা, তার সঙ্গে নেতাজির যে মতামত, যে দর্শন, যে নৈতিকতা ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে। তাই নেতাজিকে ওরা কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবে না। অথচ পশ্চিমবঙ্গে টিকে থাকার জন্য ওদের হাতে কোনো আইকন নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি যাকে ধরে ওরা বাঁচতে চাইছে, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস ঘাঁটলে এত কর্দমাক্ত ইতিহাস, এত নোংরা, এত অশ্লীল যে তাকে কোনোভাবে হিরো সাজানো যায় না। তার সম্পর্কে একটা ভালো কথা বললে এ রাজ্যের বাকি মানুষরা তার সম্পর্কে অন্ততপক্ষে হাজারখানা সত্যি ইতিহাস তুলে ধরবে, সেটা বিজেপিও জানে। আর সেই কারণের জন্য ওদেরকে নেতাজিকে নিয়ে এই গুড ব্যাড অ্যান্ড আগলির খেলা খেলতে হচ্ছে। আসলে বিজেপি প্রথম দিন থেকে নেতাজি বিরোধী, এবং বলা ভালো উল্টো দিকটাও, যে নেতাজি প্রথম দিন থেকে এই হিন্দুত্ববাদের বিরোধী। হিন্দুত্ববাদীদের উনি
প্রচণ্ডভাবে অপছন্দ করতে, ঠিক একই রকমভাবে হিন্দু মহাসভা থেকে শুরু করে বিজেপি তারা প্রত্যেকে নেতাজিকে অপছন্দ করবে, এটাই স্বাভাবিক। কারণ নেতাজির যে নীতি, যে ধর্মনিরপেক্ষ, যে সমাজতান্ত্রিক ভারতবর্ষ নেতাজি কল্পনা করেছিলেন বা পরিকল্পনা করেছিলেন, সেই ধর্মনিরপেক্ষ, সেই সমাজতান্ত্রিক ভারতবর্ষ বিজেপির দূর দূর পর্যন্ত মননে নেই, যাপনে নেই। কারণ বিজেপির এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র বিষ ছড়ানো, ধর্মীয় বিষ ছড়িয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি করে ক্ষমতা ধরে রাখা, ক্ষমতায় টিকে থাকা। আর সেই কাজটা ওরা গত 100 বছর ধরে করে যাচ্ছে। বরং যারা নেতাজিকে নিয়ে কুৎসা করছে, নেতাজিকে অপমান করছে, নেতাজির সম্পর্কে কটূক্তি করছে, তারাই বিজেপির ঘরের লোক, বিজেপির কাছের লোক। এমনকি এই অনন্ত মহারাজ, যিনি বহু দীর্ঘদিন ধরে, গত 1 মাস ধরে টানা নেতাজিকে নিয়ে কুৎসা করে যাচ্ছেন, তিনি মোদিজির এতটাই কাছের লোক। মোদিজি নাকি বলেছিলেন যে এবারে বিজেপি মানে 26-এ বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসলে এই অনন্ত মহারাজকে মুখ্যমন্ত্রী করা হবে। সে কথা অনন্ত মহারাজ নিজে এই জুলাই মাসে বলেছে, এবং তারপরে বিজেপি কিন্তু এটার বিরোধিতা করেনি। তাহলে আমরা ধরে নিতে পারি যে মোদিজির খুব কাছের লোক এবং প্রিয় মানুষ এই অনন্ত মহারাজ। কারণ অনন্ত মহারাজের হাত ধরে রাজবংশী ভোট ব্যাংকটা বিজেপি পকেটে পড়ে। আর মোদিজির পছন্দের যারা লিস্টে রয়েছে তারা তো এরকমই লোক। আমরা দেখলাম কয়েকদিন আগে ব্রিজভূষণ শরণ সিং, এই লোকটা বেকসুর খালাস পেয়ে গেল রেসলারদেরকে এভাবে শ্লীলতাহানি করে। আমরা এর আগেও দেখেছি যে যারা বিলকিস বানোর ধর্ষক তাদেরকে জেল থেকে ছাড়ানো হয়েছে, মালা মিষ্টি দেওয়া হয়েছে। আমরা জানি আশারাম বাপুকে জেল থেকে ছাড়িয়ে, মানে ধর্ষক আশারাম বাপুকে জেল থেকে ছাড়িয়ে বিজেপির ভোটের প্রচার করানো হয়, মোদিজির ভোটের প্রচার করানো হয়। তো মোদিজির পছন্দের লোকের যে ক্যাটেগরি বা যে লিস্ট, তাতে এই অনন্ত মহারাজ যে ভীষণভাবে ফিট ইন, নতুন করে আর বলার কিছু থাকে না। তো গতকাল যে দুটো কথা বলেছিলাম, আজকেও সেই দুটো কথাই বলছি। এক, শুভেন্দু অধিকারীর হিম্মত নেই শ্রমিক ভট্টাচার্য বা অনন্ত মহারাজকে গ্রেফতার করবে, যতই বিধানসভায় বড় বড় বাতেলা দিক। আর দুই, নেতাজিকে নিয়ে বিজেপির এই যে গুড ব্যাড অ্যান্ড আগলির খেলা, এই খেলা এ রাজ্যের মানুষ, এ বঙ্গের মানুষ খুব ভালো করে বুঝতে পারছেন। তাই যারা এখনো পর্যন্ত বিজেপির জন্য ফেক প্রোফাইল বানিয়ে খেপ খাটছেন, তারা এবার অন্য চাকরি খুঁজে নিন। কারণ এভাবে চলতে থাকলে, নেতাজির এরকম টানা অপমান করতে থাকলে বিজেপি বোধহয় এ রাজ্যে 5 বছরও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।